নমস্কার, আমি শান্তনু বাগানবাড়িতে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি চলে এসেছি আম্রকুঞ্জ নার্সারি। পশ্চিমবঙ্গ সহ সমগ্র ভারতবর্ষের এক বিখ্যাত নার্সারি আম্রকুঞ্জ নার্সারি। আমি যত নার্সারি ঘুরেছি তাদের মধ্যে আমার দেখা এই নার্সারি হচ্ছে সেরা। স্বাগত বিশেষ করে শান্তনুদাকে। উনি বারবার আমাদের এখানে আসেন এবং বহু গাছের বিভিন্ন ভ্যারাইটির ভিডিও কালেকশন করে আপনাদের কাছে পৌঁছে দেন। তার জন্য ওনাকে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ। এখন আমরা এসেছি বর্তমান এটা জুলাইয়ের ফার্স্ট উইক। তো এখন আমরা খুব বেশি আম দেখাতে পারবো না বাগানে, কারণ এখন চারা রেডি করার খুবই সময় একটা। তার জন্য আমরা যেগুলো দোফলা জাত কিংবা 12 মাসি জাত সেগুলোর কাছে আমরা এসেছি, সেগুলো দেখাবো দু একটা, যেগুলো ভ্যারাইটি আছে। এখন একটা দেখাচ্ছি আম, দাদাকে বলবো দেখাতে, শান্তনু থাকে। এই যে এটার নাম হচ্ছে সুর দোফলা বলে, এটাকে সুর দোফলা। দুবারই হয়, বছরে একবার সিজনে একবার অফ সিজনে। আমটা সাইজ 300 থেকে 250 থেকে 300 এরকম সাইজেরই হয় আমটা। এবং এটা একদম নিচে থাকার জন্য একটু স্কিনটা খারাপ হয়ে গেছে, না হলে কিন্তু কালারটা খুবই ভালো থাকে। দেখতেই পাচ্ছেন একদম ফ্রেশ থাকে আমটা, এবং নিচে থাকার জন্য এটা মাটির থেকে বৃষ্টির জল এসে গাছে ওই আমের ওপরে স্কিনটা খারাপ হয়েছে। এই দেখতেই পাচ্ছেন ছোট, একদম দাদাকে বলবো দেখাতে, ছোট ডোয়ার ভ্যারাইটির গাছ। এই যে দেখুন খুবই ছোট গাছ, একদম নতুন গাছ, 1 বছর 1.5 বছর পরে মুকুল চলে এসেছিলো। আমরা রেখেছি ফল। তো ফল রাখার কারণ একটাই, কারণ আমরা আম না হলে কোনো ভ্যারাইটি বিক্রি করতে চাই না, তার জন্য এটা আম রাখারই একটা উদ্দেশ্য। এবং এই ভ্যারাইটিগুলো আমরা বিভিন্ন দোফলার ভ্যারাইটি আমাদের কাছে আছে কালেকশন, এবং ধীরে ধীরে বেরোচ্ছে। এটার নাম হচ্ছে সুর দোফলা বলে। খেতেও আমরা খেয়েছিও, কয়েকটা আম হয়েছিল বলবো এদিকে। এই যে দেখুন যে আম হয়েছিল, এগুলোতে আমরা খেয়েছি, এইগুলোতে মুকুলগুলো থেকে আম হয়েছিল। তো আমরা টেস্টও করেছি, খুবই ভালো, মিষ্টি, খেতেও ভালো। দোফলা যেটা অল টাইম আমের মধ্যে পড়ে না, অল টাইমটা সারা বছর ধরে হয়ে থাকে, কিন্তু এটা দুবারই যথেষ্ট। দুবার যদি কারো ইচ্ছে থাকে দুবারের কিংবা দোফলা আম লাগানোর, আপনারা এই সুরটা অবশ্যই নিতে পারেন, খুবই ভালো এবং মিষ্টি। এখন এসছি আর একটা ভ্যারাইটি কাটিমন বলে, ফিলিপিন্স কাটিমন। এবং দেখতেই পাচ্ছেন খুবই ছোট গাছ, দাদাকে বলবো গাছটা দেখাতে। খুবই ছোট গাছ, এই ছোট গাছেই ফল চলে এসছে এবং ধরেও থাকে সারা বছর ধরে। এই যে দেখুন আম ধরে আছে, দাদাকে বলবো দেখাতে। আমের সাইজও ভালো, এবং এই ফিলিপিন্স কাটিমনটা সারা বছরই কিন্তু ফল দেয়। আমরা বড় গাছ থেকেও ভিডিও দেখিয়েছি এবং এই ছোট গাছেরও ভিডিও দেখাচ্ছি। এই যে দেখুন এটা হয়েছিল, তারপরে এটা আবার এই যে হতেই আছে। এই যে মুকুল এসছিল, এগুলো ঝরে গেছে বৃষ্টির কারণে। এখন তো বুঝতেই পারছেন সেপ্টেম্বরের ফার্স্ট উইক চলছে, বৃষ্টি মোটামুটি রোজই হতে আছে। এই যে আবার মুকুল এসছিল, ঝরে যাচ্ছে। এই যে বলবো দাদাকে দেখাতে, মাটিতে পড়ে আছে আম, প্রতি ছোট 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 গাছে, সবই ছোট ছোট গাছে মুকুল ধরেছে। এখানে দেখাতে বলবো দাদাকে। এই যে দেখুন মোটামুটি সারা বছর এই আম হয়ে থাকে এবং খুবই ভালো ফলন। কাটিমন তো আপনারা অনেকেই খেয়েছেন এবং টেস্ট করেছেন, নতুন কিছু বলার নেই, খুবই মিষ্টি। এবং কাটিমন নতুনভাবে কিছু নেই বলার, সাধারণত কাটিমন ফলন এবং খেতে টেস্ট খুবই ভালো, ফ্লেভার না থাকলেও ফলনও ভালো এবং খেতেও মিষ্টি খুব। তার জন্য বেশিরভাগই মানুষ কাটিমনটাকেই পছন্দ করেন।